শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালে উঠে টুকিটাকি কিছু কাজকর্ম শেষ করে প্রথমে এখানে পুজোটা সেরে নিলাম। আর আমার পুজো করতে না কম করে হলেও 45 মিনিট তো সময় লাগে, কারণ ওই বাসন ধুতে হয়, ঘরটা মুছতে হয়, তারপর তুলসী মঞ্চটা ধুয়ে তারপরেই পুজো করি, তো অনেকটা সময়ও লেগে যায়। তো তারপর কিন্তু সমু উঠে পড়েছিল, তো তার জন্য একটু কেলক্স বানিয়ে দিয়েছি। আর কি বলতো, আমি ক্যামেরা করছিলাম বলে ও কিন্তু একটু স্ট্যাচু হয়ে গেছিলো, বলছে কি ক্যামেরা করতে দেবো না আমি। তো যাই হোক, তারপরে কিন্তু আমি চা করেও খেয়েছি। তো তারপর এখানে মাছটা ভেজে নিচ্ছি, আর আগে কিন্তু আমি টুকিটাকি রান্নাও করে নিয়েছি। এখানে মাছের টক রান্না করেছি, আর পালং শাক না বড়দি দিয়েছিল, তো পালং শাকের একটু ঘন্ট করব, সেদ্ধটাও করে নিয়েছি। যেদিন একটু সকালে ডিউটি থাকে না, একটু তাড়াহুড়ো করে রান্নাটা করতে হয়, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারি না। তো যাই হোক, মাছটা ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি। আর ওটা ছিল নদীর মৌরলা মাছ, ওটা না ভাজা খেতে বেশ ভালোই লাগে, তো সেই কারণে একটু ভাজা করেছি। আর ঘন্টটা এখানে ছুঁক দিলাম ফোড়ন দিয়ে, পেঁয়াজ কুচোনো আর একটু আদা দিয়েছি যাতে খেতে ভালো লাগে, তো সেই কারণে। আর এদিকে যখন এসে দেখি সমু এখানে পড়াশুনো করছে। আর এখন যেহেতু স্কুলে যায়, স্কুলে না অনেক কিছু হাতে লেখা দেয়, তো সেগুলো করতেও অনেকটা সময় লাগে। সন্ধ্যের সময় বেশিরভাগ আমি একটু চেষ্টা করি বসানোর, আর আমি বাড়িতে না থাকলে তার বাবাই বসায়। বেশিরভাগ সময় কিন্তু তার বাবার কাছেই লেখে। আর সমু না আমার কাছে লিখতে চায় না, আমার কাছে পড়াশোনাটা করে নেয়, কিন্তু ওর লিখতে হলে বড় কষ্ট লাগে। তো যাই হোক, এদিকে যে পালং শাকের ঘন্টটা বসিয়েছিলাম হয়ে এসছে, এবার নামিয়ে নেব। আর এরকম ঘন্ট খেতে না আমার বেশ ভালো লাগে। তো যখনই একটু পালং শাক পাই বা বাজার থেকে তোমাদের দাদাভাই নিয়ে আসে, তখন কিন্তু গাঁটি কচু দিয়ে কিন্তু রান্নাটা করি, বেশ খেতেই ভালো লাগে। তো যাই হোক, এখন রান্না বান্না কমপ্লিট, আমি কিন্তু ডিউটিতে চলে যাব। আর সমু আর তার বাবা কিন্তু পরে যাবে, আমি একটু তাড়াতাড়ি চলে যাই। তো যাই হোক, এখানে যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই না গতকালকে নিয়ে এসছে, তো এখনও পর্যন্ত লাগানো হয়নি। আর এখন তো লাগাতেও পারবে না, কারণ ও অফিস যাবে, সমু স্কুলে যাবে। সমুকে কিন্তু ও বের করবে, কারণ আমি সকালে তাড়াতাড়ি চলে যাই, তো সেই কারণে। আর যেদিন দেরি করে ডিউটি থাকে বা বিকেলে হয়তো ডিউটি থাকে, তখন কিন্তু আমি সমুকে রেডি করি। তো যাই হোক, এখন ডিউটিতে চলে যাব। তো বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলায়, মানে আমি ডিউটি থেকে বাড়ি ফিরছি। তো রাস্তায় দেখতে পেলাম একজন দাদাভাই ওই গুড় বিক্রি করছে, নলেন গুড়। অ্যাকচুয়ালি এখন তো ঠিকঠাক গুড় পাওয়াই যায় না বলতে গেলে, তো যাই হোক, যেটা পাওয়া যায় সেটাতে সন্তুষ্ট হওয়া উচিত। আর এখানে না অনেকগুলো দোকান বসে, কিন্তু এই ভাইটা কিন্তু খুব ভালো মোটামুটি একটা দেয়, একেবারে ভালো না হলেও মোটামুটি খাওয়া যাবে। তো এখান থেকেই কিন্তু প্রতি বছর নেওয়া হয়, এই বছর সেরকম নেওয়া হয়নি। তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই না রুটি খেতে এখন পছন্দ করছে না, পছন্দ মানে ওর অপারেশনের পর থেকে না ও খেতে চাইছে না রুটিটা, অ্যাসিড হয়ে যাচ্ছে, তো সেই কারণে আর নেওয়া হয়নি। আর এই গুড় দেখে আমার কিন্তু রুটি খেতে ইচ্ছে হচ্ছে, তো সেই কারণে কিন্তু একটু গুড় এখানে দাঁড়িয়ে নিয়ে নিলাম। তো তারপর কিন্তু ঘরে চলে এসেছিলাম, চান করে কিন্তু ফ্রেশ হয়ে তারপর ভাত খেয়ে নিয়েছি। তারপর এখন বাসনগুলো মেজে পরিষ্কার করে নিচ্ছি। সকাল থেকে অনেকগুলো বাসন ছিল, তো চা করেছিলাম, সমু খেয়েছিল, তোমাদের দাদাভাই ভাত খেয়ে গেছে, আমিও একটু খেয়ে গেছিলাম, তো সেগুলো কিন্তু সব আছে। তো সেগুলো কিন্তু এখন ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। সকাল থেকে যা কিছুই হোক না কেন, সেই ডিউটি থেকে এলেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নগুলো করতে হয়। তো যাই হোক, ওদিকে কিন্তু সমুকে একটু ফল কেটেও দিয়ে এসছি। তো আজকে সেরকম কিছু খাইনি, কারণ মাছ হলে না ওর কিন্তু খেতে বেশ কষ্ট। আর যেদিন মাছ হয় না বা আলু মাখা করি, তখন কিন্তু আমি ডিউটি থেকে এলে কিন্তু খেয়েও নেয়। তো আজকে না ভাত খায়নি আমার সঙ্গে, তো সেই কারণে আজকে ওকে একটু ফল তাড়াতাড়ি কেটে দিয়ে দিয়েছি। ভাতটা খেয়ে কিন্তু ওকে ফলটা কেটে দিয়ে এলাম, কারণ ও সেরকম কিছু খায়নি, খেয়ে কিন্তু স্কুলে গেছিলো। স্কুল থেকে এসে কিন্তু তার বড় মার ঘরে ছিল। আর ও স্কুল থেকে এলে না আমি যদি থাকি ভাত খাইয়ে দিই, আর এমনিতে না তার বড় মার ঘরে বা সেজুমার ঘরে ভাত খেতে চায় না। আর এমনিতে যদি তার দাদা দিদি ভাত খায় তখন হয়তো একটুখানি খায়, না হলে খেতে চায় না। তার দাদা দিদিও তো সবসময় বাড়িতে থাকে না, ওরাও তো স্কুলে চলে যায়, তো সেই কারণে সেরকম খায় না। তো আমি যেদিন থাকি খাইয়ে দিই।
আর আমি এলে একটু ভাত খাওয়ানোর চেষ্টা করি। তো সবসময় তো ও খায় না, তো আজকে খায়নি বলে ওকে একটু ফল কেটে দিয়ে এসেছি। তো যাই হোক, এখানে বাসনপত্রগুলো ভালো করে মেজে পরিষ্কার করে বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আমি কিন্তু একটু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তো যাই হোক, এখন বাসনগুলো না উল্টে রেখে দিচ্ছি। জলটা শুকনো হলে আবার বাস্কেটে ভরে রেখে দেব, না হলে বাস্কেটটা না নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে একটু জল শুকনো হলে তখন বাসনগুলো ভরে রেখে দিই। তো তারপর কিন্তু ঘরটা ঝাঁট দিতে এলাম। আর ঘরটা তো জানো অনেকগুলো রুম আছে, সামনের দুয়ারটাও বেশ বড়, অনেকটা সময়ও লাগে। তো যাই হোক, সবগুলো রুম দুয়ার ভালো করে ঝাঁট দেব। আর ডিউটি থেকে এলে কিন্তু প্রতিদিন কিন্তু এইভাবে কন্টিনিউ কাজ চলে। সকাল থেকে উঠলে কিন্তু সেই সন্ধে পর্যন্ত একটানা চলতে থাকে। তারপরে তো একটুখানি রেস্ট নেওয়ার পর বা সমুখে পড়ানোর পর আবার রান্নাবান্না থাকে। তো সেই কারণে এখন আর তোমাদের সঙ্গে প্রতিদিন ভিডিও শেয়ার করতে পারি না। তো যখন যেরকম একটু ফাঁকা পাই তখন একটু এডিটিং করার চেষ্টা করি। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে তোমাদের দাদা ভাই চলে এসেছিলো। আর এসে কিন্তু এখানে কয়েকটা গাছ লাগিয়েও ফেলেছে আর কয়েকটা গাছ লাগাচ্ছে। ফুলের গাছগুলো যখন ছোট্ট লাগানো হয় একটা অন্যরকম লাগে, আর যখন ফুল হয়ে যায় ভীষণ সুন্দর লাগে। আর ছোট্ট ছোট্ট গাছগুলোকে যত্ন না করলেও মারাও যেতে পারে। তো যাই হোক, এখন ভালো করে তোমাদের দাদাভাই কিন্তু গাছগুলোকে লাগিয়ে নিচ্ছে। আর সমুর কাণ্ড এদিকে দেখতেই পাচ্ছ, এক একটা গাছ লাগানোর চেষ্টা করছে। ও যদিও পারবে না, গাছগুলোকে হয়তো ভেঙেও দেবে, ওকে বারণ করা হচ্ছে, তবুও ও শুনছে না। আর এমনিতে না তোমাদের দাদাভাই যখন নিয়ে এসেছিলো দুটো গাছ না ভেঙেও গেছে। অনেকগুলো গাছ নিয়ে এসছে তো সেই কারণে তো তার জন্যই ওকে বলা হচ্ছে যে হাত দিও না, গাছগুলো ভেঙে যাবে। না, কোনো কথা শুনছে না, বলছে আমি গাছ লাগাবো। মানে কোনো কাজে তাকে না বলা যাবে না, সব কাজ সে করবে। তো তোমাদের দাদাভাই কিন্তু এখানে খড় আর মাটি দিয়ে ভালো করে কিন্তু লাগিয়ে নিচ্ছে গাছগুলোকে। আর সমুকে দেখতেই পাচ্ছ, সমু লাগানোর চেষ্টা করছে, যদিও ও পারবে না ঠিকঠাক। তো যাই হোক, এখানে না অনেক ধরনের ফুলের গাছ আছে। আর গাঁদা ফুলগুলো কেমন হবে জানি না, কিন্তু গাঁদা ফুলগুলো না একটু লালচে টাইপের হলে বেশ ভালো লাগে দেখতে। তো যাই হোক, এখানে তোমাদের দাদাভাই কিন্তু ওই পেপারগুলো যেহেতু শক্ত, একটা কাটারি দিয়ে ও কাটছে। আর সমুখে দেখতেই পাচ্ছ পেপারটা কাটতে পারবে না, কিন্তু ও হাত দিয়ে কাটার চেষ্টা করছে। ওকে বলা হচ্ছে গাছগুলো ভেঙে যাবে, তোমার খোলার দরকার নেই, বাপি খুলে নিবে। না, কোনো কথাই শুনছে না, ও একা খোলার চেষ্টা করছে, দিয়ে হয়তো গাছটা ভেঙেও দেবে। তো এই যে দেখো, বলতে বলতে গাছটা কিন্তু ভেঙেও দিল। মানে এমনিতে 2-3টে গাছ ভেঙে গেছে, তার উপর সমু একটা ভেঙে দিল। তাহলে আর কটা গাছ বাঁচবে বলো? আর এমনিতে এই গাছগুলো ভীষণ ছোট, কটা গাছ বাঁচবে তারও ঠিক নেই। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু অনেক ফুলের গাছ নিয়ে এসছে জানো তো। তো টবে তো অনেকগুলো গাছ লাগানো হয়েছে, দেখতেই পেয়েছো। আর এখানে নিচে যে গর্ত খোঁড়া হয়েছিল সেখানেও অনেকগুলো গাছ লাগানো হয়েছে। তো তোমাদের দাদাভাই ওই গাছগুলোতে একটু জল দেবে, আর আমি এখানে একটু ছোট ছোট নিচে যে গাছগুলো লাগানো হয়েছে ওইগুলো একটু জল দিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই বালতিতে করে এখানে সব টবে জল দিচ্ছে। যেহেতু নতুন গাছ লাগানো হয়েছে, জল তো অবশ্যই একটু বেশি করে দিতে হবে, না হলে গাছগুলো মারা যাবে। আর ওইদিকে সমু কিন্তু চলে গেছে পাইপে করে জল দেওয়ার জন্য। তো এখন হচ্ছে সন্ধ্যের সময়, আমি আর তোমাদের দাদাভাই একটু চা খাবো। তোমাদের দাদাভাইয়ের জন্য লিকার চা করেছি, আমার জন্য দুধ চা করেছি। আর সমুকে এখানে বর্নভিটা করে দিয়েছিলাম, ও বিস্কিট দিয়ে খেয়েছে। আর দুধের না একটুখানি শর্ট ছিল, তোমাদের দাদাভাই পাউরুটি নিয়ে এসেছিলো, তো সেইটা দিয়ে একটু খাবো নিয়ে এসেছি। তো এখানে আমি খাচ্ছি, সমুকে খেতে বললাম। পাউরুটি আর শর্টটা না ভীষণ খেতে ভালো লাগে, তো সমুকে খেতে বলছিলাম, সমু বললো না আমি ওটা খাবো না। তো একটুখানি মুখে লাগিয়ে দিতে টেস্ট লেগেছে, তো একটুখানি খেয়েছে ও। হ্যাঁ, এবার উল্টে দাও। পি ইউ ডাব্লিউ। তো
তো দেখতেই পেলে সমুকে নিয়ে একটু সন্ধ্যার সময় পড়তে বসেছিলাম। তো তারপর চলে এলাম পালোগুলো ধোয়ার জন্য। তো গতকাল রাত্রিবেলায় পালোগুলোকে ভালো করে ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন না ওই পালোর মধ্যে যে মাটিগুলো লেগেছিল ওইগুলো না জল পেয়ে নরম হয়ে গেছে। তো এখন কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আজকে না গ্লাভস পরে কাজ করছি, তার কারণ হচ্ছে এমনিতে হালকা ঠান্ডাও লেগেছে আর এটা ধুতেও না কম করে 1 ঘন্টা সময় লাগবে। তো এতক্ষণ যদি জল হাত করি এমনিতে ঠান্ডা লেগেছে, আরও ঠান্ডা লেগে যাবে। তো একটু বুদ্ধি করে কিন্তু গ্লাভসটা পরে তারপরে কাজ করছি। তো একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু অনেকটা সুবিধেও হয়। তো যাই হোক, যেহেতু রাত্রিবেলায় কাজগুলো করছি তার জন্য একটু সমস্যাও হচ্ছে। দিনবেলায় তো বেশিরভাগ সময় ডিউটিতে চলে যাই, বাড়ির কাজকর্ম থাকে, সময় পাই না। তো সেই কারণে একটু রাত্রিবেলায় আমি কাজগুলো করে নিচ্ছি। আর ওদিকে সমু কিন্তু বকবক করেই যাচ্ছে। বাচ্চা বাড়িতে থাকলে কিন্তু সব সময় মা বাবাদের মুখ চলতেই থাকে, হয় বকা দিতে হয়, না হলে ওর সঙ্গে ভালো মন্দ কথাও বলতে হয়। তো যাই হোক, প্রত্যেকটা বাড়িতে কিন্তু একজন করে বাচ্চা থাকলে না বেশ ভালো লাগে, কারণ বাচ্চার সঙ্গে অনেকটা সময় কাটলেও মনটা বেশ ভালো লাগে। আর সমু এতক্ষণ কি বকবক করছিল বলো তো, পালোগুলো ধোয়ার চেষ্টা করছিল। এমনিতে হালকা ঠান্ডাও সবারই লেগেছে, তার উপরে যদি ও জল হাত করে তাহলে কি অবস্থাটা হবে বলো। তো সেই কারণেই কিন্তু ওর সঙ্গে একটু বকবক করতে হয়েছিল যে না, হাত দিও না, তোমাকে ঠান্ডা লেগে যাবে। আর দেখবে যতই তোমার মন খারাপ হোক না কেন, তখন যদি একজন বাচ্চা থাকে তখন কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো যাই হোক, ওর সঙ্গে তো বকবক করতেই হচ্ছে। তো তারপরে কিন্তু পালোগুলো ধোয়া হয়ে যাওয়ার পর যে বালতিতে করে পালোগুলো রেখেছিলাম সেই বালতিতে আবার জল দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিব, না হলে কাদা থেকে গেলে কি বলো তো, খাওয়ার সময় কিন্তু সমস্যা হবে। তো সেই কারণে একটু পালোগুলো ভালো করে হাত দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো যাই হোক, তারপরে কিন্তু পালোগুলোকে এখানে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেন বলো তো, মিক্সিতে পেস্ট করব বলে। তো আগেকার দিনে না মা ঠাকুমারা একটা অন্য ধরনের কিন্তু পেস্ট বানাতো। সেটা হচ্ছে একটা মাটির হাঁড়ি পাওয়া যায়, তো সেটার উপর না কাঁটা কাঁটা দেওয়া থাকে, মানে অরিজিনাল কাঁটা নয়, কিন্তু মাটির হাঁড়িটা সেইভাবেই তৈরি করা হতো যাতে পালোগুলোকে ঘষে নেওয়া যেত। তো এখন আমরা কিন্তু অনেকটা সুবিধা পাচ্ছি, তার কারণ হচ্ছে ওই মিক্সি হওয়ার জন্য। মিক্সিতে যখন পেস্ট করব না, তখন কিন্তু পালোটা বেশি পরিমাণেও বেরোয়। আর কি বলতো, খুব তাড়াতাড়িও পেস্টটা করা হয়ে যায়, হাত ব্যথাও হয় না। কিন্তু আগে দেখেছি মায়েরা বা দিদিরাও করেছে, অনেকটা কষ্ট হতো সত্যি। কিন্তু পালো তৈরি করতে গেলে প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়। এটা হয়তো আমি মিক্সিতে পেস্ট করব ঠিকই, কিন্তু মিক্সিতে পেস্ট করার আগে কিন্তু আমাকে পালোগুলোকে ছোট ছোট করে কাটতে হচ্ছে, তারপরে মিক্সিতে পেস্ট করব। তো আমি কিছুটা কেটেছিলাম, তারপর তোমাদের দাদা ভাই কিন্তু বাজার থেকে এলো। তো তারপর ও বলছে কি অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে, অনেকটা সময় লাগবে, আমিও একটু কেটে দিই। তো ও একটু কাটারে নিয়ে এসে কিন্তু ও ছোট ছোট করে কেটে দিচ্ছে। ও বড়গুলো একটু কাটার চেষ্টা করছে, মানে লম্বাগুলো। আর আমি কিন্তু ওই গাছের যে বড় অংশটা, তো ওইটা কাটছি। আর পালোগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু হলুদ কালারের। তো আগের ভিডিওতে বলেছিলাম এই পালোগুলো কিন্তু হলুদ কালারের, আর জলও বেরোবে কিন্তু হলুদ, কিন্তু পালোটা কিন্তু সাদা কালারই হবে। আর এটা আমার মামার বাড়িতেই হয়েছিল, মা লাগিয়ে দিয়ে গিয়েছিলো আগে। তো এখন কিন্তু তোমাদের দাদা ভাই লাগিয়েছিল, তো তারপর সেটা তোলা হয়েছে। তো যাই হোক, ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই পালোগুলো আজকে আর পেস্ট বানাবো না, আজকে রেখে দিব, অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে। কালকে আমার বিকেলে ডিউটি আছে, তো সেই কারণে রান্নাবান্না শেষ করে কিন্তু পেস্টটা বানাবো। তো যাই হোক, তারপরে একটু আলু আর কুঁদরি ভাজা করলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছে আর রান্নাবান্না করা যাবে না, আজকে কিন্তু মুড়ি খেয়ে ঘুমিয়ে যেতে হবে। তো যাই হোক, জবে যেরকম একটু ম্যানেজ করে নিতে হয়, কারণ একটা কাজ করতে গেলে অন্য কাজটাও হয় না, একার সংসারে কিন্তু এরকমই করতে হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।